বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ প্রত্যেকে নিশ্চয়ই ব্যবহার করেন, যেখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন কোনো ফ্রেন্ড কিংবা কোনো বান্ধবী কিংবা কোনো রিলেটিভের সঙ্গে আপনারা প্রাইভেটে চ্যাটিং করেন, কথাবার্তা বলেন, তাই তো? কিন্তু এমনটা তো হয়নি আপনাদের হোয়াটসঅ্যাপটিকে কেউ হ্যাক করে নিয়েছে এবং আপনারা কার সঙ্গে কি কি চ্যাটিং করছেন, কি কি কথাবার্তা বলছেন সেই সমস্ত কেউ দেখে নিচ্ছে। আর আপনারা জানেনও না। আপনারা হয়তো কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন যে অনেকেরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বর্তমানে হ্যাক হয়ে গিয়েছে এবং তাদের হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো আছে, অর্থাৎ ফটো ভিডিও যে মেসেজগুলো আছে, সেই সমস্ত হ্যাকার নিয়ে নিয়েছে এবং তাদের সেই সমস্ত ডাটাগুলো সে হয়তো কারো কাছে বিক্রি করে দিয়েছে এবং সে হয়তো তাদেরকে এখন ব্ল্যাকমেল করছে। এমনটা আপনারা কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটা দেখাবো আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে কেউ হ্যাক করেছে কি হ্যাক করেনি, এবং যদি হ্যাক করে থাকে তাহলে সেটি থেকে আপনারা কিভাবে উদ্ধার হবেন, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ভবিষ্যতে কেউ যেন হ্যাক করতে না পারে তার জন্য আপনাদেরকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো, যে সেটিংসটি করার ফলে ভবিষ্যতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না। তো তার জন্য আপনাদেরকে আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে সিকিউর করে নেওয়া ভালো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুবই সহজে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কি হ্যাক করেনি সেটা জানার জন্য আপনাদেরকে দুটি সেটিংস চেক করতে হবে। সেই দুটি সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনারা ভাববেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেনি। তো 1 নম্বর সেটিংসটি চেক করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা এখানে ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইসেস, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রাউজার কিন্তু লিঙ্ক করা আছে, তার মানে আপনাদের হোয়াটসঅ্যাপের যে কিউআর কোডটি আছে সেটা যদি কেউ কোনো জায়গায় স্ক্যান করে লগ ইন করে রাখে কিংবা আপনাদের অজান্তে কেউ যদি কোনো ব্রাউজারে স্ক্যান করে রাখে, তার মানে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা কার সাথে কি চ্যাটিং করছেন কি কথাবার্তা বলছেন সে সমস্ত কিছু কিন্তু সে সেখান থেকে দেখতে পাচ্ছে। তো এখান থেকে এখন আপনারা চেক করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি আপনারা যদি কোনো ব্রাউজারে স্ক্যান করে লগ ইন করে রেখেছেন এবং আপনারা সেখান থেকে লগ আউট করতে ভুলে গেছেন, কিংবা আপনাদের অজান্তে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি কেউ কোনো ব্রাউজারে স্ক্যান করে লগ ইন করে রেখেছে, তাহলে আপনারা সেখান থেকে লগ আউট করে দেবেন। তো তার জন্য আপনারা সেই ব্রাউজারটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেই ব্রাউজারটি কিন্তু আপনাদের মোবাইল থেকে রিমুভ হয়ে গেল এবং আপনাদের যে ব্রাউজারে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল সেই ব্রাউজার থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ লগ আউট হয়ে যাবে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাকারের হাত থেকে বেঁচে যাবে। এখন আপনারা হোয়াটসঅ্যাপে কার সাথে কি চ্যাটিং করছেন কি কথাবার্তা বলছেন সে সমস্ত কিছু কিন্তু সে আর দেখতে পাবে না। আর আপনারা যদি লিঙ্ক ডিভাইসে এসে এখানে যদি নিচে দেখেন কোনো ডিভাইস কিংবা কোনো ব্রাউজার লিঙ্ক করা নেই, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়নি কিংবা কেউ হ্যাক করেনি। তো এটি গেল 1 নম্বর সেটিংস। এখন আপনাদেরকে 2 নম্বর সেটিংসটি চেক করতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আবার এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন চ্যাটস, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পেজটাকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, তার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা আছে। যদি আপনাদের এখানে কোনো রকম জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনারা ভাববেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে ফেলেছে। আর যদি আপনাদের এখানে কোনো রকম জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনারা ভাববেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু কেউ হ্যাক করেনি। তো আপনারা এখানে একবার চেক করে নেবেন এখানে যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সেটা আপনার না অন্য কারো। যদি আপনার হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার না হয়ে যদি অন্য কারো হয়ে থাকে কিংবা আপনাদের অজান্তে অন্য কেউ এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছে তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন।
কারণ এই জিমেল অ্যাকাউন্টটি সে যে ডিভাইসে লগ ইন করে রাখবে সেই ডিভাইস থেকে কিন্তু সে দেখতে পারবে যে আপনারা কার সাথে কি চ্যাটিং করছেন, কি কথাবার্তা বলছেন। তো এখন আপনারা এই সমস্যা থেকে উদ্ধার হবেন কিভাবে? তো তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে আপনারা একেবারে আনইনস্টল করে দেবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্লে স্টোরে গিয়ে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপনারা আবার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা আবার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা যখন এখানে এসে চেক করবেন তখন কিন্তু আপনারা সেখানে কোনো রকম জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন না। কারণ আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে যখন আপনাদের মোবাইল থেকে আপনারা আনইনস্টল করে দেবেন, আনইনস্টল করার সঙ্গে সঙ্গে এখানে যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। তারপরে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে যে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, অথবা যদি আপনারা না করতে চান সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। তো এটি ছিল হোয়াটসঅ্যাপের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চেক করা অত্যন্ত প্রয়োজন। এবার আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভবিষ্যতে যেন কেউ হ্যাক করতে না পারে তার জন্য আপনারা কি করবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আসার পর আপনারা ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি নিচে অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করা থাকে তাহলে তো খুব ভালো, আর যদি অন করা না থাকে তাহলে কিভাবে আপনারা অন করবেন তো সেটা আপনারা একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনেবল, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে বলা হচ্ছে ইন্টার এ 6 ডিজিট পিন, মানে আপনাদের এখানে একটি 6 সংখ্যার পিন সেট করতে বলা হচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে 6টি সংখ্যার পিন সেট করে নেবেন। তো আমরা এখানে 6টি সংখ্যার পিন সেট করে নিচ্ছি। যখনই আপনারা এখানে 6টি সংখ্যার পিন বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে বলা হচ্ছে কনফার্ম ইওর পিন, তার মানে আপনারা যে পিন নাম্বারটা এখানে দিলেন সেই পিন নাম্বারটা আবার আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমরা সেই পিন নাম্বারটা আবার এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে বলা হচ্ছে অ্যাড এ ইমেল অ্যাড্রেস অন ইওর অ্যাকাউন্ট হুইচ উইল বি ইউজ টু রিসেট ইওর পিন। আপনারা যে এখানে পিন নাম্বারটা দিলেন সেই পিন নাম্বারটা যদি আপনারা কোনো কারণে ভুলে যান তাহলে সেটিকে রিকভারি করার জন্য আপনাদেরকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। তো আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে বলা হচ্ছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, তার মানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিলেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা আবার এখানে দ্বিতীয়বার বসিয়ে দেবেন। তো আমরা সেই ইমেল অ্যাড্রেসটি আবার এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, আপনারা সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে, তার মানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন যে সেটিংসটি আছে সেটি কিন্তু আপনাদের এখানে সাকসেসফুলি কিন্তু অন হয়ে গেছে। এবার আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আপনাদের লোকেশনের বাইরে যখন কেউ লগ ইন করার চেষ্টা করবে কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপের যে বারকোডটি আছে সেই কোডটি আদার্স কোনো ডিভাইসে কিংবা আদার্স কোনো ব্রাউজারে স্ক্যান করে লগ ইন করার চেষ্টা করবে, সে কিন্তু লগ ইন করতে পারবে না। কারণ আপনারা যে পিন নাম্বারটা এখানে সেট করলেন সেই পিন নাম্বারটা যতক্ষণ না সেখানে দেওয়া আছে ততক্ষণ কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে কেউ লগ ইন করতে পারবে না। এতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আরও বেশি সুরক্ষিত থাকবে এবং কেউ আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক করতে পারবে না। তো আশা করব আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি যথেষ্ট বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওতে এইটুকুই। জয় হিন্দ।